আচ্ছা, তো কনফিডেন্স গ্রুপের যে প্রপোজালটা ছিল, সেটা হচ্ছে, এটা কি লেটেস্ট আপডেটটা আমি শিওর না। এখানে ইআরপি সফটওয়্যার ফর জিও ব্যাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ান কনফিডেন্স স্টিলস লিমিটেড, এরকম কিছু একটা হওয়ার কথা, কনফিডেন্স গ্রুপের জন্য না। গ্রুপেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান স্টিলস। স্টিলস এর আবার হচ্ছে, যেটা হচ্ছে যে ওই যে ওইখানে আমরা আমাদের যেভাবে ছিল যে মেইন অফিস, তারপরে ফাংশনাল অফিস এইরকম। তো আমরা যে প্রপোজালটা ওনাদেরকে সাবমিট করেছি, এটা মশিউর স্যারের সাথে আমাদের দুইটা বড় মিটিং হয়েছে, আমরা ডেমনস্ট্রেশন করেছি অনেক ধরনের। তো ফাইনালি ওনারা যে কনক্লুশনে আসছে, সেই কনক্লুশন অনুযায়ী আমরা প্রপোজালটাও দুইবার, একবার সাবমিট করার পরে ওনারা আরো কিছু রিভিশন দিয়েছেন, রিভিশনের উপর বেস করে আমরা করেছি। তো ক্লাউড ইআরপি সফটওয়্যার যেটা, এটা কমপ্লিটলি আমরা কিউপেল থেকে কপি করব, এটাই আমাদের ডিসিশন। কিউপেল এর যে এইচআর পেরোল সিস্টেম আছে, ওই এইচআর পেরোল সিস্টেমের ভিতরে আমরা এক্সিস্টিং এইচআর পেরোল সিস্টেমটাকে, যেটা হচ্ছে পিআইএল এর জন্য করছি বা এই ধরনের যারা যেসব প্রতিষ্ঠান আছে ওইগুলোর জন্য করছি, ওইটাকে ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব। এটা একটু খেয়াল করে শুনতে হবে, বিশেষ করে যারা এখানে ইনভলভ আছেন আর যারা হয়তো মিটিং এ প্রেজেন্ট নাই, তারা পরবর্তীতে রেকর্ড দেখে জিনিসগুলো বুঝে যাবেন। আর এখানে যেগুলো আছে, অর্ডারস এন্ড প্ল্যানিং ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, পারচেজ ম্যানেজমেন্ট সিস্টেম, ইম্পোর্ট এলসি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, ভ্যাট ম্যানেজমেন্ট, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম, এই পর্যন্ত সবকিছু আমাদের এই সিস্টেমেই করা আছে। তো এইচআর পেরোল সিস্টেমটা আমরা ইনিশিয়ালি যেভাবে প্রাইমারি প্ল্যান করে কাজটা নিয়ে আগাইছিলাম, সেইটার সাথে পিআইএল এর রিপোর্ট রিপোর্ট পার্টটাকে আমরা ওইখানকার রিপোর্ট প্রজেক্টে নিয়ে যাব কিউপেল এর, আর হচ্ছে যেটা ফ্রন্ট এন্ড এমপ্লয়ি ইনফরমেশন সেটআপের পরবর্তী ধাপগুলা, অথবা ওইখান থেকে আমরা এখানে আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা যেভাবে মিলাই করা যায়, কারণ এখানে ডিপার্টমেন্ট এবং এমপ্লয়ি নেম গুলো ওইভাবে সেট করা আছে এবং ওইটা পুরো অ্যাপ্লিকেশন অনেক জায়গায় ওগুলো লিঙ্ক পাচ্ছে। তো ফিল্ড গুলাকে মিলাই নিয়ে, যেমন টেবিল নেম এখানে যেটা আছে ওই পিএল এর প্রজেক্টের বাকি ফর্ম গুলাকে কপি করে ওই টেবিল নেমটাকে ডাইরেক্ট আমরা রিপ্লেস করাই দিব। হ্যাঁ, তারপরে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে স্টোর প্রসিডিউর দিয়ে করা, ওইগুলো আমরা ইগনোর করে কমপ্লিট আমরা র কোড এখানে যেটা হচ্ছে ব্যাকএন্ডে সি শার্প ফাইলে যেভাবে লিখা ওইভাবে লিখবো। আর হচ্ছে সার্ভিস এন্ড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট। সার্ভিস এন্ড মেইনটেনেন্স ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে কোন প্রজেক্ট থেকে আনা যায়, যেটা রাজা ভাই যদি একটা কিছু সাজেস্ট করতে পারেন অনেক ভালো হয়। এখানে হচ্ছে ওদের যতগুলা মেশিনারিজ থাকবে, যতগুলা মেশিনারিজ এর পার্টস থাকবে, কোন পার্ট কোন কোন মেশিন আছে, ওই মেশিনের কি কি প্রবলেম হয়েছে, ওই কমপ্লেন অনুযায়ী ওটা সলভ করতে কে সলভ করছে, কি কি কত টাকা খরচ হয়েছে, বাহিরে থেকে করাইছে আর ভিতর থেকে করাইছে, যেটা করাইছে এটার ওয়ারেন্টি বা এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি, এবং এখানে কি কি পার্টস লাগছে, ওই পার্টস গুলো ইনভেন্টরি থেকে বের হইতে হবে। তো এই যে টোটাল প্রসেসটা, এটাকে কোন প্রজেক্ট দিয়ে করলে সবচেয়ে শর্টকাট এবং সুন্দরভাবে করা যায়, এটা নিয়ে যদি আজাদ ভাই কোনো আইডিয়া থাকে আমাকে বলতে পারেন। আমি ইনিশিয়ালি আমি ভাবছি, এরকম তো কোনোটা আছে কি আমাদের? হ্যাঁ এটা ইস্যু রিসিভের, জি হ্যাঁ হ্যাঁ, কোনটা? আছে একটা ছিল হচ্ছে, আমরা বাস টিকিটিং সফটওয়্যারের যেটা হচ্ছে কি ওই ফিচারটা আসলে ইউজ করে নাই কেউ কোনোদিন। আর একটা ফিচার আমি নিজে হাতে বানাইছিলাম, ওটা আরেকটু বেটার হয়েছে আমার মনে হয়, যেটা হচ্ছে এক্সট্রিম অফিসের ভিতরে কার ভেহিকেলের যে মেইনটেনেন্স একটা পার্ট আমরা এফএনএস অটোর জন্য ডেভেলপ করছিলাম, হুম। ওইটাও মোটামুটি খারাপ না। ওটা কার ওয়াইজ কবে কি এক্সপেন্সেস করছে সব ধরনের ওইখানে এক্সপেন্স হেড থেকে নিয়ে ওইখানে লিঙ্ক আপ করে দিতে পারে। এবং আহ, আমার মনে হয় ওইখান থেকে কিছু আমরা আইডিয়া হইলেও জেনারেট করতে পারি এরকম, মেশিন ওয়াইজ বা কোনো একটা অ্যাসেটের উপরে আমরা কি কি এক্সপেন্স করছি, এরকম যদি আরো কিছু থাকে আমার মনে হয় যে আমরা খুঁজে নিয়ে ওই অনুযায়ী করা যায়। আমার তো ভাই ওরকম মনে পড়তেছে না এখন। এরকম একটা পার্ট কিন্তু থিয়ানিসে ছিল, আমরা তো ওই পর্যন্ত যাইতে পারিনি, থাকলে হয়তো ওইটা হয়ে যেত আর কি। এখন ধরেন আবার এখানে আরেকটা বিষয় হলো, ওই বিএসএমএল এর মধ্যে মনে হয় এরকম কিছু একটা থাকতে পারে, যদিও এখনো রেডি হয় নাই। বিএসএমএল এর ইস্যু রিসিভের এগেইনস্টে মেইনটেনেন্সের জন্য ইস্যু রিসিভের একটা বিষয় আছে, আচ্ছা কিন্তু ওয়ার্কেবল কিছু মাথায় আসতেছে না। আচ্ছা আচ্ছা, এইটা নিয়ে তাহলে কি করা যায়, কারণ আমাদের হচ্ছে কি মেইনটেনেন্স সার্ভিস মেইনটেনেন্স পার্ট নিয়ে আমি একটু সামারি করে বলে দিব। আর হচ্ছে মেশিন ডাটা রিডার যেটা ডেস্কটপ অ্যাপ হবে,
আমরা অলরেডি সিমিলার অ্যাপ বানাইছি। তো এটাতে ওটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা যেন মেশিন ডাটাগুলো কিভাবে আসতেছে এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি স্যারদের কাছ থেকে জানতে চাইবো যে এটা কি এখন আমরা কি এটা নিয়ে কি রিসার্চ শুরু করতে পারবো কিনা, বা আমরা ঢাকা গেলে যেন ওনারা এটা যাবতীয় ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে পারে, এটার একটা অ্যারেঞ্জমেন্ট ওদের সাথে রাখবো। আর হচ্ছে মোবাইল অ্যাপ উইথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা ড্যাশবোর্ড ফর্ম হবে। ওই ড্যাশবোর্ডের ভিতরে ম্যানেজমেন্টের জন্য কি কি লাগে, যেটা বিটিভি ড্যাশবোর্ডে যেভাবে আছে ওরকম কিছু একটা দিব। আর যদি অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কটাকে আরেকটু আপডেট করানো যায় সেটা খুব সুন্দর হতো। আমরা সেম অ্যাপ্লিকেশনে যেটা হচ্ছে কি যেটা ওয়েব ভিউ, যেটা হচ্ছে আমাদের অলরেডি করা আছে ওরকম একটা ওয়েব ভিউ দিলেই হবে। ওইখানে লগ ইন করবে, লগ ইন থাকলে হয়তো এটা কুকি টাইম আউটটা অনেক বেশি থাকবে, বারবার তো আর এটা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবে না। তো এটা একটা সেপারেট একটা ফর্মে, অথবা এটা একটা কিভাবে কি করা যায় এটা নিয়ে আমরা একটু ভাববো। আর সেম অ্যাপ্লিকেশনে দিলে আমাদের কি কি রিস্ক ফ্যাক্টর আছে, সেম অ্যাপ্লিকেশনে না দিয়ে যদি আলাদা করে ড্যাশবোর্ড একটা ফর্ম দিয়ে দিই, ওটার জন্য লগ ইন স্ক্রিন আর ড্যাশবোর্ড আর থিম গুলা সব এখান থেকে নিবে, ওরকম হলেও মোটামুটি খারাপ হয় না। তো কিভাবে দেওয়া যায় আমরা ইনশাল্লাহ এটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবতে হবে। মোটামুটি এই জিনিসগুলো টোটাল এই 13টা পয়েন্টই আমাদের হচ্ছে ইনিশিয়ালি ওনাদের সাথে কথাবার্তা হয়েছে। তো এখানে হচ্ছে মূলত যে যে বিষয়গুলো আছে আমরা চেষ্টা করব ওনাদের কি কি ইনফরমেশন এখানে ইনপুট দেওয়া লাগবে সেইগুলা নিয়ে আমরা ওনাদেরকে আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেশন থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন গুলো ওনাদেরকে পাঠাইতে হবে, যে অলরেডি যে কোশ্চেন গুলো অ্যারাইজ করছে। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে ওনাদের যত ধরনের পেপারস আছে সবগুলা পেপারস যেন আমাদেরকে দেয়, এবং ওনার যে ওয়ার্কফ্লো সিস্টেমটা সেটা কি ওটা নিয়েও কিছু ধারণা পেলে ভালো হবে। আর প্রোডাকশন ম্যানেজমেন্টটা নিয়ে ওনাদের কিছু বিষয় আছে, যে বিল অফ ম্যাটেরিয়াল থাকবে, প্রোডাকশন অনুযায়ী হয়তো একটা স্যাম্পল লাইব্রেরি থাকবে, ওই স্যাম্পল লাইব্রেরি অনুযায়ী প্রোডাকশনটা হবে। তো আমরা যেটা হচ্ছে কি ওইটা যেটা দেখছিলাম ওনারা আসলে সিমিলার না, তবে সেম কনসেপ্টের কিছু একটা চায়, যেটাতে আমরা ওই যে স্টিলস এর জন্য যেটা দেখছিলাম টাওয়ারে, টাওয়ার এবং পিইবি স্টিলস, তো ওটার মতো করে আমরা কিছু একটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখন ফর্ম বাই ফর্ম প্রত্যেকটা ফর্ম স্ক্রিনশট নিয়ে আমরা যেভাবে সোফিয়ার জন্য প্ল্যান করতেছি সেইভাবে কিছু একটা যদি করা যায় খুব ভালো হয়। আমরা এখানে ওনাদের যেটা জেনেরিক সিস্টেম গুলো আছে উনি প্রত্যেকটা ফর্মে কিছু টুকটাক মডিফিকেশন হয়তো চাইবে, তবে আমাদের যেভাবে সিস্টেম করা আছে ওই সিস্টেমের উপরে বেসিস করে আমরা ওনাকে গাইডলাইন দিতে হবে যে এইটা থাকবে কি থাকবে না, এটা থাকবে কি থাকবে না। হ্যাঁ, আইটেমে কি কি নতুন কি 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 আনবো। তো মূলত আইটেম অ্যাক্টিভিটিস যেখান থেকে শুরু হয় আমরা সেটাকেই ফার্স্ট অফ অল নিয়ে আসবো, ওটা হচ্ছে পারচেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। আমি কথা প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, যদি আমরা ওদেরকে আগামীকালকে এই মাস্টার ইনভেন্টরি সিস্টেম দিতে পারি, কনফিডেন্স গ্রুপ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কমপ্লিট গ্রুপ আমাদের সফটওয়্যার আন্ডারে চলে আসবে। হ্যাঁ, এবং এই যে ওদের 17টা বা 27টা যে কোম্পানি কনসার্ন গুলো আছে, হ্যাঁ কমপ্লিট আমাদের কন্ট্রোলের ভিতর থাকবে। কারণ হচ্ছে যে এই যে মাস্টার ইনভেন্টরি সিস্টেমটা আমরাই ওদেরকে মানে এনসিওরিটি হয়তো ওইভাবে যদি দিতে পারি, সার্ভিসটা যদি ওই লেভেলে দিতে পারি আসলে, হ্যাঁ তো সার্ভিসটা আসলে আমি একলা দিলে হয়তো বা জান ফান দিয়ে দিতাম ঠিক আছে। তো যারা এখানে ইনভলভ থাকবেন প্রসেসে তাদের এন্ড থেকে কোনো কিছু যেন ভুল না হয়, এবং ম্যাক্সিমাম নিজের প্রফেশনালিজমটাকে ঢেলে এখানে কাজ করতে হবে। হ্যাঁ, জিনিসটাকে কোনোভাবে আমরা যেন হালকা ভাবে না নিই, যে না হ্যাঁ যে আমি বরং দেখবো যে আমি আজকে এত বছর কি শিখলাম, সে অনুযায়ী আমার ম্যাক্সিমাম কি দিতে পারবো। যেমন আমাদের টিমের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুলে যাওয়ার সমস্যা। এটা হচ্ছে আপনার কাছে কোম্পানি বা অফিসের কাজটাকে আপনার কাছে গুরুত্ববহ না, এর চাইতে আপনার কাছে গুরুত্বপূর্ণ অন্য কাজ আছে। এই জিনিসটাকে সবার আগে রিসলভ করতে হবে ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট কোঅর্ডিনেশনে এবং অন্যান্য জায়গায় যারা আছেন, যে ভুলে যাওয়ার সমস্যার কারণে অনেক বড় মূল্য দিতে হয় আমাকে, অনেক বড় এক্সকিউজ দিতে হয়। হ্যাঁ যে হ্যাঁ ভুলে গেছি তো আর বলা যায় না, এটাকে হয়তো যাই বলি এটা পরবর্তীতে ইম্প্যাক্ট করে। তো এই এই প্রজেক্ট এই যে ফার্স্ট
একটা বা দুইটা প্রজেক্ট যদি আমরা স্মুথলি হ্যান্ডেল করে একটা কর্পোরেট এনভায়রনমেন্ট সম্পর্কে বা ওদের যে কালচার, কোম্পানি কালচার সম্পর্কে যদি বুঝে যাই, তাহলে আমাদের পরবর্তী আর কোনো কিছু নিয়ে এই রকম ব্যাক পাইতে হবে। যেমন কিউপেল আমি যখন বুঝি নাই তখন এদেরকে খুব কষ্ট হইতো। হ্যাঁ, ওদের আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে, যে ফার্স্ট টাইম যখন আজাদ ভাইকে হয়তো অ্যাসাইন করছে, আজাদ ভাইও সেম এক্সপিরিয়েন্সই নিশ্চয় হয়েছে। কিন্তু যখন আমি ওদের কোম্পানির ভাঁজ বুঝে গেছি বা কোম্পানির ধাঁচ বুঝে গেছি, তখন কিন্তু জিনিসটা নিয়ে আর অত বেগ পাইতে হয় না। যেটাই হোক একভাবে না একভাবে আমি বা ওরা অ্যালাইন করে নিচ্ছে, ওরাও আমাকে বুঝে, আমি ওদেরকে বুঝি। তো ওরকম আমরা এখানে যেমন হচ্ছে ওদের আইটিতে বা কি পার্সন কাকে রাখা যায় বা কিভাবে কি করা যায়, আমাদের ইন থেকেও কিছু গাইডলাইন এবং কিছু কিছু ড্রাইভ আমাদের ইন থেকে ওরা পাইতে হবে, সাজেশন ওরা পাইতে হবে, ক্রিয়েটিভ সাজেশন ওরা পাইতে হবে, যেটা হচ্ছে স্যার এভাবে করলে ভালো হয়, আপনাদের এই জায়গাটায় এই সমস্যা আছে বা এই ভুলটা না করে আমরা এই জিনিসগুলো এইভাবে করলে ভালো হয়। এবং আমাদের ইন থেকে আমরা আত্মসমালোচনা করি এবং প্রজেক্টটাকে 100% সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আপনারা জানেন একটা গ্রুপ, এক একটা কোম্পানি আছে সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার ফার্ম, হ্যাঁ, যেটা ওই যে ডাটা সফট, বা বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার ফার্ম হচ্ছে ডাটা সফট। আপনারা হয়তো যদি না জানেন, আমি আজকে বললাম যে এর পাশাপাশি আরো যেগুলো আছে, হ্যাঁ, যে ধরেন ব্রেন স্টেশন 23 বা এই যে ফার্মগুলো, এরা কিন্তু আহামরি এদের খুব শত শত ক্লায়েন্ট সেটা না, কিন্তু এদের ক্লায়েন্টের ওরা সলিড, হ্যাঁ, এবং ওরা ওই কোম্পানির বা ওই গ্রুপের সলিউশন দিয়েই টোটাল কোম্পানি চলে। হ্যাঁ, বাংলাদেশে সাউথ টেক শুধুমাত্র ব্র্যাককে সাপোর্ট দিয়েই চলছে। হ্যাঁ, আজকে সাউথ টেকের আজকে এই অবস্থা কেন? ব্র্যাক আস্তে আস্তে ওদের সাপোর্ট নেওয়া, ওদের কোয়ালিটির কারণে ওদের সাপোর্ট নেওয়া আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। তো যে কারণে হচ্ছে কি, এটা একদিনে ব্র্যাক বেরও হইতে পারতেছে না, যেভাবে ব্র্যাককে সাউথ টেক গড়ে দিছে। হ্যাঁ, ব্র্যাকও আস্তে আস্তে নিজেরা ওই টোটাল সিস্টেমটা এস্টাবলিশ করে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। তো মূলত হচ্ছে কি, সিস্টেমটাকে আমরা কনফিডেন্স গ্রুপ যেন এক্সট্রিম সলিউশনস ছাড়া অন্য কাউকে না বুঝে, আমরা ঢাকায় একটা বেস করার জন্য ইমিডিয়েট ইনিশিয়েটিভ নিব। পাশাপাশি আমাদের এখানে কোথাও যেন কোনো ধরনের বিন্দু মাত্র গ্যাপ না থাকে, যে ব্লেম, হ্যাঁ, এবং ফোন রিসিভ করা নিয়ে রাত 1টায় 2টায় 3টায় 5টায় ফোন দিবে, আমরা রিসিভ করব। এবং এইখানে যারা রেসপন্সিবিলিটি নিয়ে থাকবো এদের এন্ড থেকে একটা পার্সনও যেন কোনো অবস্থাতে কোনো সিঙ্গেল কোনো গাফিলতি না করে। এটা একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য। আমরা এটাকে একটা একটা বিগেস্ট অপরচুনিটি হিসেবে আমরা দেখে ওইভাবে আমরা এফোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমি খুব ভয়ে আছি, এবং খুব শঙ্কায় আছি। আমাদের টিমের যারা আছেন, ওনারা আসলে এত এত ফল্ট আমি পর্যন্ত পাইছি, যে আমি আসলে কার উপরে ডিপেন্ড করব, কে আমাকে নিয়ে এই যে উঠাই দিবে, বা যে হ্যাঁ অমুকের উপর ভরসা করলে সে যেভাবে হোক হ্যাঁ ডিসঅ্যাপয়েন্ট করবে না, এই জায়গাটা থেকে আমি একমাত্র আমাদের সিটিও স্যার ছাড়া আর কাউকে আমি সেকেন্ড কোনো ব্যক্তি এখানে, হ্যাঁ, রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবে বা ওই লেভেলে কোনো একটা মোটামুটি হ্যাঁ একটা লেভেলের নলেজ আছে, আমি ওরকম সেকেন্ড কোনো ব্যক্তিকে দেখতেছি না। তো আসলে এটা এটা রিয়েলি মানে এটা খুব মানে আশঙ্কাজনক। আমরা এই অপরচুনিটি ওরা দিতে চাচ্ছে, আমরা এটাকে হারানোর কোনো সুযোগই আমরা ওদেরকে দিতে পারবো না, এটা আমাদের পক্ষে অ্যাফোর্ডেবলই হবে না। হ্যাঁ, যে যারা এখানে আছেন সবার উদ্দেশ্যে আমি বলবো যে কোম্পানিকে যদি উঠাইতে হয়, হ্যাঁ, কোম্পানি যদি আজকে যদি একটা বিশাল একটা পজিশনে যাইতে হয়, একটা কনফিডেন্স গ্রুপ আমাদের ওই জায়গাটা নিয়ে যেতে পারবে। আগামী 2 বছর যদি ওদেরকে আমরা 20টা ইয়ারপিও দিতে পারি, মিনিমাম ওদের কাছ থেকে আমরা 2 থেকে 3 কোটি টাকা আমরা পেতে যাচ্ছি। এবং সেটা স্পেসিফিক্যালি আমি বলবো সেকেন্ড কোনো কোম্পানির সাথে আমাদেরকে ইয়ারলি মেইনটেনেন্স কন্ট্রাক্ট নেওয়ার কথা খুব একটা বলতে হবে বলে আমার মনে হচ্ছে না। ছোট ছোট ক্লায়েন্ট গুলা তো নাই, এরা যেভাবে মাথা খায় আমাদের মানে আমাদের প্রয়োজনই নেই এদের পিছনে টাইম ওয়েস্ট করার। তো এখন ইআরপি নিয়ে মোটামুটি আমার যেগুলো বলার ছিল, আর ওয়ার্কিং এন্ডে যে কাজগুলো করতে হবে আমি আপনাদের উদ্দেশ্য আবার একটু ক্লিয়ার করে দিই। এই কনফিডেন্স গ্রুপে যে এসওপিটা আছে, আপনারা অলরেডি অনেকে দেখছেন জিনিসটা, আমি তারপরে একটু রিভিউ করে দিচ্ছি এই জন্য যেন আমাদের মাথায় থাকে যে আমরা কি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো এই যে কন্ট্রাক্ট অ্যাকুইজিশন থেকে ওদের অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়, মানে একটা কন্ট্রাক্ট নেওয়া থেকে ওদের অ্যাক্টিভিটিস শুরু। এরপরে
আমি এটাকে দেখি তো, এটা একটা বাংলা ভার্সন আছে, বাংলা ভার্সনটা কোথাও খুঁজে পাই কিনা। আমি ওয়ার্ড ফাইলটা কোথাও দেখতেছি না, স্ট্রেঞ্জ। এটা আছে কোথাও, টু ফাইন্ড দ্য থিং। আচ্ছা, যেটা আছে আমি এটা নিয়ে কাজ বলি। এখানে হচ্ছে কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট পাওয়ার পরে মেইনলি কন্ট্রাক্টটাকে সফটওয়্যারে এন্ট্রি করবে। ওই কন্ট্রাক্টের উপরে এখানে অ্যাপ্রুভালের যে অপশন গুলা বা যেভাবে যা যা ওরা বলছে, মোটামুটি এটা একটা ফাইনাল ভার্সন আমরা চেয়ে নিব। তো এটা গ্রুপে একটু পোস্ট করে দিলে ভালো হয়, কনফিডেন্স গ্রুপে, যে কোনো আপডেটেড এসওপি দেওয়া যায় কিনা, বা এসওপিতে যদি আপডেট হয় আমাদেরকে যেন একটু মুশফিক স্যার পাঠাই দেন, এরকম একটা কিছু মেসেজ যদি আমরা দিই খুব ভালো হয়। হ্যাঁ, পাশাপাশি আমরা বলবো যে স্যার আমরা কাজ শুরু করছি। তো এটা ওয়াসিম বা মাইশা কেউ একজন একটু মেনশন করলে খুব ভালো হয়। মাইশা কয়েকদিন পর হয়তো ছুটিতে চলে যাবেন, তো মাইশা যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করলে ওয়াসিম এখানে মেনলি হয়তো বা সামনে কথাবার্তা বা ফলো আপ গুলো না ওয়াসিমকে। ভাইয়া, আমি এই ছুটিতে যাব না, মানে আচ্ছা যাওয়া লাগবে না আশা করি। আচ্ছা। গেলেও হয়তো মার্চের লাস্ট উইকে, এতটুকুই। ও আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, জি। তাহলে প্ল্যানিং এর পরে আমরা এখানে হচ্ছে রেজ পিআর মানে পারচেজ রিকুইজিশন দিবে। পারচেজ রিকুইজিশন থেকে আইটেমটা রিসিভ হবে। আইটেম রিসিভ হওয়ার যে এই যে স্টেপ বাই স্টেপ ওনারা ইনফরমেশন গুলো দিচ্ছেন, এটার একটা ফাইনাল ভার্সন আমরা একটু ওনাদের কাছ থেকে চেয়ে নিলে খুব ভালো হয়। তারপর গুডসটা রিসিভ হয়েছে, গুডসটা রিসিভ হওয়ার পরে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, প্রোডাকশন প্ল্যানিং হয়েছে, প্রোডাকশনের উপর কি কি হচ্ছে, প্রোডাকশন প্রসেস গুলো কি কি, বেল ওপেনার, বেল ওপেনিং এর পরে কার্ডিং, কার্ডিং এর পরে ক্রস লুপার, হ্যাঁ এরপরে হচ্ছে ওয়েব ড্রাফটার, এটা সফটওয়্যার ইন্টিগ্রেশনটা কিভাবে কি হবে না হবে সবকিছু আমরা পুরোপুরি বুঝে নিব। আর হচ্ছে ডাটা যেটা আছে মেশিন রিডিং ডাটা, ওই ডাটা নিয়েও একটু অ্যাকচুয়ালি একটু যদি আমরা কোশ্চেন করতে পারি খুব ভালো হয়। এরপরে হচ্ছে এই যে কাটিং সেকশন বা অন্যান্য যে সেকশন ওয়াইজ যে যে বিষয়গুলো আছে, এগুলা নিয়ে আমরা একটু ওনাদের সাথে কথা বলে নিব। আর হচ্ছে আমাদেরকে ওনারা আহ, যে আমি জাস্ট এটা একটু সামারি করে দিচ্ছি, এগুলো ধরেই মাথায় ঢুকবে না, তো একটু জাস্ট বটম লেভেলটা বলে না ওদের ওই যে সোহেল সাহেব, হ্যাঁ, যে বটম লেভেল, বটম লেভেল তো বটম লেভেলটাই বলে দিচ্ছি।
তাহলে আমরা পরবর্তীতে এইটা নিয়ে কথা হয়তো কম বললে অনেক বেশি বোঝা যাবে। আর ওনারা এখানে যেটা হচ্ছে কি জিও ব্যাগের প্রোডাকশন সামারি যেটা দিছেন, এটা আসলে টেক্সটাইলস এর মতোই হবে। ওনারা যে টেক্সটাইলস এর প্রসিডিউর বলছেন, আমাদের বিএসএমএল এর প্রোডাকশন প্রসিডিউরের সাথে আমি যথেষ্ট মিল পাইছি। এটা আমরা চেষ্টা করব যেন ওনারা যেভাবে প্রোডাকশন রিপোর্টটা দিছেন, যে রোল কোয়ান্টিটি, পিসেস, থিক, লেন্থ, উইডথ, রোল ওয়েট, সাইড কাটিং, ওয়েস্টেজ, এগুলো সবকিছু আমরা পুরোপুরি সফটওয়্যারে প্ল্যানিং করে তারপরে ওনার কাছ থেকে আমরা ইসে করব। তাহলে আরেকটা কোশ্চেন আপনারা যদি কেউ একটু লিখে নেন ওই গ্রুপটাতে দেওয়ার জন্য, এটাও অ্যাড করে নেন যে ইনিশিয়ালি ওনারা কোন কোন রিপোর্টগুলা চায়, ওই রিপোর্টের নামগুলা, এবং পারলে ওই রিপোর্টের এক্সেলের রিপোর্টের ফরম্যাটগুলা। তো ওই রিপোর্টের ফরম্যাটের উপর বেসিস করে অ্যাকচুয়ালি আমরা ডাটা ইনপুট সিস্টেমটা আমরা রেডি করব, এবং কোনটা কোনটার সাথে লিংক হবে আমরা না বুঝলে ওগুলো নিয়ে আমরা জেনে নিব। তো অ্যাকচুয়ালি আমাদের তাহলে যে বিষয়গুলো নিয়ে কথা বলার প্রয়োজন ছিল, প্রোডাকশন রিপোর্ট, এসওবি ধরেই অ্যাকচুয়ালি ওনাদের টোটাল প্রেজেন্টেশনটা, টোটাল প্ল্যানিংটা করা, এবং এটার উপর বেসিস করে একটা ডেলিভারি মাইলস্টোন আমাদেরকে ডিফাইন করে নিতে হবে, যে কোন মডিউলের কি কি কাজ কবে নাগাদ শেষ হবে, কে কাজটা শেষ করবে। হ্যাঁ, টোটাল একেবারে মডিউল ওয়াইজ আমাদের একদম লিখিত প্ল্যান প্রোগ্রাম থাকতে হবে। এখানে যা যেভাবে আছে, আমি মূলত যেটা বলতে চাই ওটা হচ্ছে যা যেভাবে আছে আমরা এইভাবের উপরে ওনাদেরকে দিয়ে দিব। ওনারা ইউজ করতে গিয়ে প্রয়োজনে আমরা 1 মাসের মধ্যে ওনাদেরকে ইউজ করতে গিয়ে প্রয়োজনে যেটাতে মডিফিকেশন দরকার সেটা আমরা করে দিব। আর হচ্ছে প্রোডাকশন মডিউলটা কমপ্লিটলি ফ্রেশ করে করতে হবে, ডাটা নেওয়া এবং অন্যান্য যেগুলো আছে মেশিন ডাটা রিডিং এর অপশনটা আমরা জন্য ওদেরকে মেশিনের সিস্টেমটা আমাদেরকে দিতে বলবো। এখানে যা যা কিছু আমরা লিখছি ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বেশ কিছু জিনিস আমরা কিউপেল প্রজেক্ট থেকে রিঅ্যারেঞ্জ করছি। তো এটা নিয়ে ডিটেল আমরা পড়াশোনা ইনশাআল্লাহ করব। প্ল্যানিং যখন আমরা মানে একদম ডিটেল প্ল্যানিং যখন আমরা করব তখন। আজকে অন্তত একটা, যেহেতু ওনারা একটা ওয়ার্ক অর্ডার দিচ্ছেন, আমরা আমাদের এন্ড থেকে আমরা কি কি চাই সেগুলা নিয়ে একটা লিস্ট ওনাদেরকে পাঠিয়ে দিই। তো সেই লিস্ট অনুযায়ী ওনারা ওনাদের অ্যাক্টিভিটিস গুলো ইনশাআল্লাহ শুরু করুক। এখানে সার্ভিস মেইনটেনেন্স ম্যানেজমেন্টের যেমন কিছু প্রপোজড ফিচার আমরা কিছু রিসার্চ করে তখন আমরা দিছি। তো ওই অনুযায়ী অ্যাকচুয়ালি টোটাল এন্ট্রি ফর্ম গুলাকে আমাদেরকে সাজাইতে হবে। হ্যাঁ, তারপরে মেশিন ডাটা রিডিংটা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা আছে এটাই থাকবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলা, এগুলো সবগুলো আমাদের 100% করা আছে। তো এগুলো নিয়ে আমাদেরকে এক্সট্রা কোনো ধরনের ব্যাগ পাইতে ইনশাআল্লাহ হবে না। ভ্যাট রিপোর্ট গুলো যেমন ভ্যাট মডিউল থেকে আনতে হবে, এটা একটা মনে হয় এখানে মিস করছি বলতে। এখানে ওদের যে এনবিআর অথরাইজড যে ভ্যাটের রিপোর্ট গুলা, ওই রিপোর্টের ফরম্যাট গুলো আমরা এই প্রজেক্টে অ্যাটাচ করে নিতে হবে। যদি আমরা রিলায়েন্স থেকে কপি করে নিয়ে আসি এটা একটা অ্যামেজিং জিনিস হবে, কারণ ভ্যাটের জন্য তো আর আলাদা সফটওয়্যার নেবেন না, বলবে যে হ্যাঁ ভ্যাটটাও আমরা আমাদের নিজস্ব সফটওয়্যারেই করতেছি। আর এছাড়া অ্যাটেন্ডেন্স এন্ড পেরোল ম্যানেজমেন্ট মডিউল, যা কিছু প্রয়োজন সবকিছুই আছে। আর হচ্ছে এইগুলা, তো প্রজেক্টের আমার এস্টিমেশন হচ্ছে প্রজেক্টের 70% কাজ আমাদের যতটুকু গুছানো আছে আমরা এটা দিয়েই, এটাকে বেস ধরেই ওদেরকে দিব। আর যেটা 30% কাজ আছে, 30% কাজটাকে আমরা একেবারে কমপ্লিটলি ডিফাইন করে নিতে হবে, ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ, হ্যাঁ, তারপরে হচ্ছে এইচআর পেরোলের যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করব, অথবা ইন্টিগ্রেশন না করেও কিভাবে যদি করা যায় যে কমপ্লিট পিএল এর সিস্টেমটাকে আমরা এখানকার এমপ্লয়ি আইডি আর ওই এইচআর পেরোলের এমপ্লয়ি আইডি কে শুধুমাত্র লিংক করে দিলে আমাদের টোটাল সবকিছু দাঁড়ায় যাবে। এইটা হলো, এটা একটা অ্যামেজিং জিনিস হবে যে ওই অ্যাপ্লিকেশন থেকে পেরোলটা ম্যানেজ করবে, আর এখান থেকে আমাদের মানে জাস্ট লিঙ্কটা যাবে এখানে। এমপ্লয়ি গুলো হয়তো ডাইরেক্ট একটা সিনক্রোনাইজেশনের ব্যবস্থা রাখবো, যেটা ওইখানে যে এমপ্লয়িটাকে এন্ট্রি করা হবে ওটা যেন আমাদের এইখানে অটোমেটিক্যালি কপি হয়ে যায়। হ্যাঁ, এখানে আর আলাদা করে এমপ্লয়ি সেট আপ করার প্রয়োজন হবে না। তাইলে ইনশাল্লাহ এটা খুব নাইস একটা বিষয় হবে। হ্যাঁ, তো ইআরপি মডিউলের সাথে ওটার যে ইন্টারনাল সিনক্রোনাইজেশন সিস্টেম। তো ইনশাল্লাহ আমি আশা করি আমার যতটুকু বলা প্রয়োজন আমি বলে ফেলছি।
তো আপনাদের এন্ড থেকে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই গ্রুপে পোস্টটা যেন দেওয়া হয়। হ্যাঁ, ওনার কাছ থেকে অবশ্যই আজকে অন্তত ইনিশিয়ালি কিছু চাওয়া হবে, কারণ ওয়ার্ক অর্ডার ডেট থেকে আমরা 120 দিন সময় নিছি। এটা কিছুই না, 120 দিন কিছুই না, কিন্তু প্রপারলি যদি কাজ করি আমার এস্টিমেশনে 30% কাজটা 1 থেকে 1.5 মাসের মধ্যে ওনাদেরকে ইনিশিয়াল ভার্সনটা দিয়ে দেওয়া সম্ভব। এবং ওনারা তো আপনারা জানেন আমাদের সাথে পেমেন্ট টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে কি, আমাদের ইনিশিয়ালি কিন্তু পেমেন্ট যেটা পাবো এটা খুব বিগ কোনো অ্যামাউন্ট না। হ্যাঁ, কিন্তু সেকেন্ড পেমেন্টটা অনেক বিগ একটা অ্যামাউন্ট আমরা পেতে যাচ্ছি, যখন আমরা হচ্ছে কি যেটা 30% আমাদের ডেভেলপ করা বাকি আছে, হ্যাঁ সেই অংশটা করে আমরা যখন সাবমিট করব আমরা তখনই ওনাদের কাছ থেকে আহ, আহ, ওই যে সেকেন্ড পেমেন্টটা ইনশাল্লাহ চেয়ে নিতে পারবো। তো এবং আমরা কোনোভাবেই ডেডলাইন গুলো মিস করবো না, এবং প্রপার প্ল্যানিং ছাড়া প্রোগ্রামিং এর কাজটা শুরুই করবো না। আমরা জানবো যে টোটাল কাজটা এইভাবে হচ্ছে, প্রজেক্ট কোঅর্ডিনেটর শুধুমাত্র ওইভাবে এক্সিকিউট করবেন, আমি ওইভাবে এগুলাকে প্রপারলি ডিফাইন করে দিব ইনশাল্লাহ। তো তাহলে আজকে এতটুকুই থাকলো। আমরা ভাইয়া যা আমার একটা কথা, কোয়েশ্চেন ছিল। জি জি, যেহেতু কনফারেন্স গ্রুপে রেসপন্স করার একটা বিষয় আছে, তো সবকিছু গুছাই লেখার একটা ব্যাপার আছে, তো বিষয়টা যদি আরেকবার একটু রিপিট করতেন খুব ভালো হতো, যেটা আজকে ওনাদেরকে জানাতে হবে, এসওপির আচ্ছা, বিষয়ে যেটা বলছিল। জি হ্যাঁ। তো মূলত হচ্ছে কি যে ওনাদের এসওপিটা আমাদেরকে যদি ফাইনাল একটা কপি, যদি ওনারা অলরেডি যেটা পাঠিয়েছেন এটা যদি ফাইনাল হয়, হ্যাঁ এটা ফাইনাল কিনা, যদি এটা ফাইনাল না হয় তাহলে আমাদেরকে যেন আরেকটা দেওয়া হয়। এটা কি কেউ নোট নিছেন? কোন বিষয়টা? এই যে আমি কয়েকটা বিষয় ওদেরকে গ্রুপে কোশ্চেন করতে বলছিলাম, আমি সব লিখলে তো মানে কাস্টমার এটাকে ধরেন নেগেটিভলি নিবে। প্রজেক্ট এটা কোঅর্ডিনেশন থেকে লিজা লিজা বলেছে, মাইশা এবং আচ্ছা, ওয়াসিম ভাইকে বলছিলেন আর কি, হ্যাঁ যাতে হ্যাঁ আর নতুন কোনো এসএপি আসলে ওইটার আপডেটটা কি আসে কিনা বা ওইটাকে আমরা হ্যাঁ হ্যাঁ আমাদেরকে দেয়া যায় কিনা এরকম একটা কোয়েশ্চেন করতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি নাইলে আবার বলি, তবে আপনাদের কাছে অনুরোধ যারা কোঅর্ডিনেশনে আছেন আপনাদেরকে এগুলা 100% লিখতে হবে। হ্যাঁ, যে পরে রেকর্ড শুনে নিয়ে বুঝবো এটা, ইট উইল বি হার্ড, মানে এটা মানে এটা খুঁজে খুঁজে নিয়ে আবার কোথায় কি পয়েন্ট মিস হয়ে যাচ্ছে সেটাও বোঝার একটা বিষয় আছে। তো আমাদেরকে ফাইনাল এসওপিটা যদি কোনো কিছু আপডেট থাকে সেটা যেন হুম। পাঠায়। সেকেন্ড হচ্ছে ওনাদের বেসিক যে রিপোর্ট গুলা প্রয়োজন, হ্যাঁ রিপোর্ট গুলি প্রয়োজন। জি ভাইয়া, নোট নিচ্ছি, একটু কন্টিনিউ করলে ভালো হয়। জি হ্যাঁ, সেই রিপোর্ট গুলো এক্সেল ফরম্যাটে, সম্ভব হলে এক্সেল ফরম্যাটে যেন প্রোভাইড করে। জি ভাইয়া, থার্ড পয়েন্ট দুইটা অলরেডি লিখে ফেলছি। আচ্ছা, আমি এখনো লিখতে পারিনি, কারণ আমি লেখা উচিত ছিল। ঠিক আছে, আমি তো হচ্ছে জি যে মাননীয় স্পিকার বলতেছে আর কি, যারা সাংবাদিক আছেন তারা একটু লেখা টেখা নিবেন। হ্যাঁ, সাংবাদিকরা তো আসলে লেখে না, ভাবছে যে হ্যাঁ স্পিকার তো আছে আবার বলবে প্রয়োজন। তো আমি তাহলে এসওপিটা ফাইনাল কিনা এটা জেনে নিতে হবে। রিপোর্ট গুলা যেগুলা হচ্ছে ওগুলা যদি সম্ভব হয় আমাদেরকে যেন এক্সেল ফরম্যাটে আমাদেরকে প্রোভাইড করে। তারপরে আরেকটা কি যেন ছিল, হ্যাঁ মেশিনের, হ্যাঁ আহ, যেটা হচ্ছে মেশিন ডাটা রিডিং এর জন্য হ্যাঁ, রেটিং হবে, RATI, রেটিং। না না রিডিং 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 জি রিডিং ডাটা রিডিং। ডাটা মেশিন থেকে ডাটা পড়ার জন্য কোনো অ্যাপ্লিকেশন, কোনো এপিআই অথবা কম্পিউটারের সাথে কানেক্টেড কোনো সিস্টেম যদি থাকে ওটা আমাদেরকে প্রোভাইড যেন করে।
উনি অলরেডি একটা করছেন, বাট আমরা আমরা আরো ওটার ডিটেইলস জানি। ওটার ওটা চাইছিল যে আমরা কোন ফরম্যাট চাই ওটা জানাইতে জি। বলছিল, ডাটাবেস ফরম্যাট কি হবে সেটা যাতে আমরা জানাই, তাহলে উনি এটা ওদের থেকে জেনে নিতে পারবে বলছিল। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনটা আরো প্রিসাইজলি করি ওনাদেরকে, যে মেশিন ডাটাটা যে কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে বা মেশিন ডাটা যে কম্পিউটারে আসবে বা মেশিনের সাথে যে কম্পিউটারের সাথে কানেকশনটা থাকবে, ঠিক আছে, সেইটা কি ওদের এন্ডে প্রস্তুত কিনা, মানে মেশিন থেকে প্রোডাকশনের ডাটা নেওয়ার জন্য, মেশিন থেকে প্রোডাকশন ডাটা নেওয়ার জন্য প্রোডাকশন ডাটা যে কম্পিউটারে আসবে আসবে সেই কম্পিউটারে সফটওয়্যারটি কি সেট করা হয়েছে কিনা, ডাটা ইম্পোর্টের সফটওয়্যার, হ্যাঁ এটা বললে কনফিউজড হয়ে যাবে, সে কম্পিউটারে কি কোনো ধরনের সেটআপ দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা কি এভাবে লিখলে ভালো হয়? মেশিন থেকে প্রোডাকশন ডাটাগুলা, যে প্রোডাকশন ডাটাগুলো আসবে কম্পিউটারের মাধ্যমে, এরকম কিছু কি? মানে আসলে 2-3 ভাবে লিখছি, তো কোনটা এক্স্যাক্টলি গুছায় লিখলে বেটার হয় কোয়েশ্চেন করতে? মূলত হচ্ছে ওর ইউজার আপনি কোনটা ভাইয়া, ওর আইডি কত? কার, না ভাইয়া সরি। ও, আচ্ছা, আহ, আহ, এটা হচ্ছে যে ওনাদের যে প্রোডাকশন যে মেশিনগুলোতে হচ্ছে, তো কতটুকু হচ্ছে, কোন লাইনতে কোন প্রোডাক্টটা হচ্ছে, এইটা একটা কম্পিউটারে ওই ডাটাগুলো স্টোর থাকবে, ঠিক আছে। তো যে কম্পিউটারে ডাটাগুলো স্টোর থাকবে, কি ওই ডাটাগুলো কি ওই কম্পিউটারে স্টোর হচ্ছে কিনা, বা মেশিন ডাটাটা কোনো কম্পিউটারে কি এখন স্টোর হচ্ছে কিনা, এটা জানতে চাইবে, ঠিক আছে। স্যার এখানে ওই টিসিপি বা আইপি দিয়ে কোনো নিচ্ছে কিনা এই টাইপের তো আছে, মানে সকেট প্রোগ্রামিং এ মেশিন ডাটা রিডার। হুম, আহ, আপনি যদি মেশিন থেকে, ওরা একটা ম্যানুয়াল দিয়ে দিছে, এটা সাব্বিরকে একটু পাঠালে খুব ভালো হতো, আমি গ্রুপে শেয়ার করতেছি। হ্যাঁ, কোয়েশ্চেন গুলা কি ভয়েসে দিলে বেটার হয় নাকি লিখে দিলে বেটার হবে না, গ্রুপে? লিখে দিলে ভালো, এগুলা ওনারা প্রুফ থাকবে, বুঝছেন আপনার, মানে ইটস নট এ জোক, ওরা পরবর্তীতে প্রুফ গুলা নিয়ে কিন্তু আমাদের সাথে টানাটানি করবে। সেমাটিক নাকি কি যেন একটা নাম ছিল, ওনারা অলরেডি আমাদেরকে ডকুমেন্ট পাঠাইছেন এটার জন্য। এই যে এখন সব হারাই গেছে, কাজ পাবো কি পাবো না, ওই সন্দেহের কারণে এখন আর ফলো আপই করি না। ইমেজটার নামটা একটু বের করি। সার্ভিসিং মেইনটেনেন্স সেলস রিপোর্ট, হ্যাঁ এই যে সিমাটিক, একটু সার্চ করি সিমাটিক নামে কিছু পাওয়া যায় কিনা। ফাইন্যান্সিয়াল প্রপোজাল সফটওয়্যার, এখানে কিছু নাই নাকি, payment authorized, place name, notice place, below running pattern, below name does not work.
উম, budget is okay. আচ্ছা, বাজেটিং এর জন্য একটা ফর্ম আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, সেমাটিকের একটা আমাদেরকে এপিআই ইন্টিগ্রেশন কিছু একটা দিছেন। তো সরি, আপনারা অনেক টাইম নিয়ে ফেলতেছেন। সেমাটিক দিয়ে কিছু খুঁজে পাওয়া যায় কিনা দেখি। সেমাটিক আচ্ছা, আমি বেটার ডকুমেন্ট ডাটাগুলো খুঁজে নিব। ওরা একটা ম্যানুয়াল আমাদেরকে পাঠাইছিল, যে ডিভাইসটা ওরা করে, ওটার যে সফটওয়্যার থেকে ডাটাগুলো রিড করা যায়, কি কি ফরম্যাটে রিড করবে বা কি কি নোট দিয়ে এগুলা রিসিভ হবে। তো হয়তো সাব্বির হয়তো কিছু হেল্প করতে পারে। আর বাকি যে বিষয়গুলা ছিল, আমরা আপাতত এখানে যে কনক্লুশন, যে আমরা ম্যাক্সিমাম আগামী 3 মাসের মধ্যেই টোটাল অ্যাপ্লিকেশনটা একদম কমপ্লিট হ্যান্ড ওভার করার জন্য একটা ইনিশিয়েটিভ নিব। আগামী হয়তো 10 থেকে 15 দিন আমরা প্ল্যানিং এ থাকবো। এরপরে জানুয়ারি 10th এর মধ্যে আমরা পুরোপুরি প্ল্যানিং শেষ করে হয়তো মাসখানেক সময় নিব। ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে ইনিশিয়াল প্ল্যানিং এ যা কিছু থাকবে অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার ওই কাজগুলা 100% গুছাই ফেলবেন, শেষ করে ফেলবেন। এরপরে ওদেরকে হয়তো একটা রিভিউর জন্য দিব, আর আমরা পেমেন্টও ওদের কাছ থেকে চাইবো। এরা যদি ফাইনাল কোনো কিছু চেঞ্জেস রিকোয়ারমেন্ট দেয়, সেই অনুযায়ী আমরা চেঞ্জ গুলা করে মার্চের 10 তারিখের মধ্যে মোটামুটি আশা করা যায় যে আহ, আমরা একটা মানে ওদেরকে একটা লাইভে আসার জন্য একটা হয়তো বা এসে বলতে পারি। প্রজেক্টে প্রচুর কমপ্লেক্সিটিস আছে এবং এগুলা খুব ডেডলি কমপ্লেক্সিটিস, বিশেষ করে প্রোডাকশন মডিউলে। আমি জানি আপনারা অ্যাসেম্বলিটা দেখলে, যদি দেখে থাকেন অলরেডি, আপনারা হয়তো কিছু আইডিয়া হয়েছে যে
প্রোডাকশন স্টেপ গুলোই সবচেয়ে জটিল, বাকিগুলো নিয়ে আমরা মোটামুটি একে গুছিয়ে দিতে পারবো। তো কিউবেল প্রজেক্টটা আলাদা করব আমরা, প্ল্যানিংটা পুরোপুরি শেষ হওয়ার পরে এখানে পুরোপুরি প্ল্যানিং এর জন্য টোটাল বিজনেসটাকে একেবারে নিজেদের মতো করে বুঝে নিতে হবে। এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা প্ল্যানিং এ যেতে পারবো না। তো ঠিক আছে, তাহলে আমি আজকের মতো এখানেই রেখে দিলাম। আলম একটু আগের হ্যাঁ, একটু ভিডিও। রিভিউ করতে পারি? জি জি যেহেতু অবশ্যই। মানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ওনারা যে এক্সিস্টিং এসওপিটা আমাদেরকে প্রোভাইড করছে এটা কি ফাইনাল কিনা, যদি ফাইনাল না হয় তাহলে আমাদেরকে যেন ফাইনাল এসওপিটা প্রোভাইড করে। সেকেন্ড হচ্ছে ওনাদের যে বেসিক রিপোর্ট গুলা মানে যেটা ওনারা চেয়েছেন ওটা যেন ওনারা এক্সেল শিটে আমাদেরকে কাইন্ডলি প্রোভাইড করে। 2 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ জি 3 নাম্বার হচ্ছে মেশিন ডাটা রিডিং এর জন্য কোনো অ্যাপ্লিকেশন অর কোনো এপিআই কানেকশনের জন্য। এরপরে ভাই আসলে অনেক লেখা মিক্স এন্ড ম্যাচ হয়ে গেছে, একটু যদি রিভিউ করে দিতেন হ্যাঁ। 3 নাম্বারটা। আচ্ছা, মেশিন থেকে প্রোডাকশনের যে ডাটা কম্পিউটারে আসবে, জি সেই সিস্টেম নিয়ে কি আমরা কার সাথে হ্যাঁ কথা বলবো, বা কথা বললে ভালো হয় তাকে যেন একটু আমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেয়, এটাই বলে। ঠিক আছে, জি জি ওনাদের এন্ড থেকে মেশিনের ডাটাগুলো আনার জন্য আমরা মানে এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের সাথে কেউ একজন কাজ করতে হবে। তো আমরা সেটা কার সাথে কথা বলবো, আর এসওপিটা নিয়ে একটু ওনাকে রিকোয়েস্ট করতে হবে যে উনি যেন এসওপিটা বা ওনাদের ফাইনাল এসওপিটা যেটা হবে, হ্যাঁ ওটা যেন আমাদেরকে একটু বুঝা দেওয়ার জন্য একটা মিটিং ইনিশিয়েট করেন। ভাই স্পেসিফিক কাউকে কি মেনশন করব, মানে মশিউর রহমান স্যার যিনি ওনাকে মেনশন করব নাকি হ্যাঁ সরাসরি? জি মশিউর ঠিক রহমান আছে। স্যারই অ্যাকচুয়ালি এটা নিয়ে ডিল করবেন। জি ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এখানেই রেখে দিচ্ছি। একটু দ্রুত মুভ করলে ভালো হয়, ওনাদেরকে প্রতিদিন অন্তত এনগেজ রাখতে হবে। এবং আমি অন্য সবাইকে উদ্দেশ্য করে বলবো, আমাদের দুইটা প্রজেক্ট নিয়ে আমরা ম্যাক্সিমাম আমাদের ফোকাস এবং এফোর্ট আমরা দিব। এখন অন্য প্রজেক্ট গুলা নিয়ে আমরা কি করব, এটা যত দ্রুত সম্ভব ক্লোজ করে দিতে হবে। কাস্টমারের সাথে মারামারি ঝগড়া বিবাদ যাই হোক হোক, হ্যাঁ মার মার কাট কাট সিচুয়েশন হলো হোক, আই ডোন্ট কেয়ার। আমরা শুধুমাত্র পাপেলা এবং এইদিকে হচ্ছে কনফিডেন্স গ্রুপ, আর ওইদিকে কিউপেল যদি আমাদের সাথে একটা ভালো মূল্য দিয়ে যদি এমসি করতে পারে, হ্যাঁ তো আমরা বেছে বেছে কয়েকটা প্রজেক্ট, আর ছোটখাটো প্রজেক্ট গুলো নিয়ে আমরা এক্সট্রা কোনো হিচিং বা হেডেক রাখতে চাচ্ছি না। এটা আমাদের জন্য খুব মানে স্ট্র্যাটেজিক্যালি আমরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ইনশাল্লাহ ফোকাস করবো আর কি। বাকি কাজগুলো যত দ্রুত সম্ভব জানুয়ারি 10 তারিখের ভিতরে অন্তত 3 জন ইঞ্জিনিয়ারকে আমাদেরকে কনফিডেন্সে অ্যাসাইন করতে হবে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা যেন দ্রুত যে কোনো 3 জন ইঞ্জিনিয়ার কমপ্লিট হাতের কাজ কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ এটার একটা ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হবে। তো ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তাহলে সবাইকে। আলম ভাই মিটিং লিংকটা একটু গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ।